আমার ডিউটি রোজ ও স্নান করতে আসবে আর ওর সঙ্গে আমি চলে আসবো। ও স্নান করবে পুকুরে আর আমি দাঁড়িয়ে থাকবো। তা আমি পুকুরে চান করি না, যেটা তোমরা সবসময় তোমাদেরকে বলি, আমি ঘরে স্নান করে নিয়েছি। তো আজকে হয়তো ঠিকঠাক খাওয়ার ভিডিও দিতে পারবো না বন্ধুরা, কেন আজকে সকালেই আমরা সিদ্ধ ভাত করে খেয়ে নিয়েছি, যার জন্য দুপুরে আর খাওয়া দাওয়ার কোনো ইচ্ছে নেই। 12টার সময় ভাত খেয়েছি, তো খাইও যদি মুড়ি টুড়ি খাবো, আবার রাত্রে একবারে ভাত করবো। তো হয়তো চেষ্টা করব যদি ভিডিও থাকে এডিট করে ছাড়ার, কিন্তু মনে হয় পারবো না। তো প্লিজ যারা পাশে আছো পাশেই থাকো, এইভাবে ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। দেখো স্নান করলে পরে বেশ নিজেকে নিজে একটু বেশ ফ্রেশও লাগে আর ভালোও লাগে। যেহেতু এখন গরম পড়ে যাচ্ছে, এখন এমনিতেও ঠান্ডার দিনে আমি স্নান ছাড়া থাকতে পারি না, আমাকে স্নান করতেই হবে। আর আমাদের এখানে আজকে অতিরিক্ত বানর চলে এসেছে, যাকে আমরা এই পাশে বলি হনুমান। সে কি উৎপাত করতেছে! আমাদের শশা গাছ হয়েছিল, তাকে কামড়ে ছিঁড়ে খেয়ে শেষ করে দিয়ে চলে গেছে। একটু ঘরের ভিতরে ছিলাম, শুনতে পাইনি। যা বেরিয়েছি দেখছি তার অবস্থা কি খারাপ করে দিয়েছে। ছোট ছোট শশাও হয়েছিল। এদের এই একটা রোগ আসলে পরে তোমার গাছ ছেড়ে ছিঁড়ে খেয়ে দিয়ে মানে কিচ্ছু বাকি রাখবে না। আগে দেখতে পেতাম না, প্রথম আসার পরে কি ভালো লাগতো, ওরা আসলে দেখতাম, মানে ফটো তুলতাম, ছবি তুলতাম। এখন যে বিরক্ত করে আসলে এক পাল চলে আসবে, তোমার কিচ্ছু রাখবে না। বেগুন গাছ বলো, শশা গাছ বলো, সব খেয়ে দিয়ে শেষ করে দিয়ে যাবে। তো এই তো পুকুর পাড়ে আসছি, দেখি উৎপাত করছে, আমিও দাঁড়িয়ে আছি। তো চলো ভিডিওটা সবাই